করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কিত আলোচনার মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর যায় সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসি। আজকের এই মজমা আর দুনিয়ার অন্যান্য মজমার ভিতরে পার্থক্য আছে। দুনিয়াতে জাগতিক যত মজলিস, যত ধরনের অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠানে গেলে আমল নামায় কোনো নেকি হয় না। কিন্তু আজকে এখানে যে মজলিসের আয়োজন করা হয়েছে, এই মজলিসের ভিতরে আসবার জন্য যদি কেউ বাড়ির থেকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক নেকি দ্বারা আল্লাহ ভরে দেবেন। যতক্ষণ এখানে বসে থাকবো আমল নামায় নেকি হতে থাকবে। এই যে জবানের দ্বারা সুবহানাল্লাহ বললাম, আমাদের আমল নামার ভিতরে 70টা নেকি আল্লাহ পাক লিখে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে সুবহানাল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের নেকি বদি ওজন করার জন্য একটা দাড়ি পাল্লা আল্লাহ পাক বানাবেন। সেইটা কত বড় হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। বান্দা যখন দুনিয়াতে বসে একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে আল্লাহ ভরে দেবেন। বান্দা যখন দুনিয়াতে বসে একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক ওই বান্দার জন্য একটা গাছ আল্লাহ পাক লাগায় দেন। হাদিস শরীফের মধ্যে আসছে এই গাছটা এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া 100 বৎসর দৌড়াইলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে বস্তুবাদী, যাদের উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষমতা দখল করা। কোনো আদর্শের রাজনীতি তারা করে না। বলেন তো, এই সমস্ত বস্তুবাদী দলের প্রোগ্রামে গিয়ে কি মানুষ জবান দিয়ে সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে? ওদের নসিবে সুবহানাল্লাহ জোটে না, আলহামদুলিল্লাহ জোটে না, লা ইলাহা ইল্লাল্লাহ জোটে না। অর্থাৎ ওদের আখিরাত বরবাদ, ঠিক কি না? অথচ আমাদের ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি, আমরা আদর্শের রাজনীতি করি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য জমিন যার, আইন চলবেও তার। এই জমিন শেখ হাসিনার না, জমিন বেগম জিয়ার না, জমিন কার? আল্লাহর নাম জোরে বললে আমাদের এলাকায় গুনাহ হয় না, মনে হয়? হয় নাকি? গায়ের সব শক্তি দিয়ে বলেন না, জমিন কার? আরো জোরে বলেন, কার? বাড়ি আমার, আইন চলবে আপনার। কথা কয় না? সবাই বলেন। ঘর আপনার, জায়গার রেকর্ড আপনার নামে, বিল্ডিংও বানাইছেন আপনি, কিন্তু ওখানে আইন চলবে আমার। এটা পাগল ছাড়া কেউ মানে? এইটা যদি না মানি তাহলে এইটা মানেন কেন? জমিন আল্লাহর, আইন চলবেও আল্লাহ। আর যে মুসলমান, সে তো আল্লাহর আইন ব্যতীত মানুষের আইনের পক্ষে লড়তে পারে না। কাদের পিছনে লড়েন আপনারা? কার আইন প্রতিষ্ঠার জন্য লড়েন? আপনি তো লড়েন আব্রাহাম লিঙ্কনের আইন প্রতিষ্ঠার জন্য, আপনি তো লড়তেছেন কার্ল মার্কসের আইন প্রতিষ্ঠার জন্য, আপনি তো লড়তেছেন মাও সেতুংয়ের আইন প্রতিষ্ঠার জন্য। আপনি না মুসলমান? মুসলমান যদি দাবি করে থাকেন তাহলে আল্লাহ আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ময়দানে থাকা লাগবে। আরো জোরে বলেন, ঠিক না বেঠে?
কাজেই তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বহুত ইতিহাস আমাদের সামনে আছে। দুনিয়ার ক্ষমতার মসনদ দখল করতে গিয়ে জেলখানায় যাওয়া লাগছে, অথবা ড্রেনের পাশে কুকুরের মতো মরে পড়ে থাকা লাগছে। দুনিয়ার ক্ষমতা যদি একবার পেয়েও বসে, দেখা যায় 5 বছর পরে বিগত 5 বছরের দুর্নীতি জনগণ সব জানে। এই চুরি করিছে, এই চুরি করিছে, এই দুর্নীতি করিছে। কি ঠিক না? ঠিক। তখন এমন শরম আর এমন লজ্জা, মানুষের সামনে মুখও দেখাইতে পারে না, মামলা তো 100-র উপরে, পলায় বেড়ায়। এই হলো তাদের রাজনীতি। বিগত 16 বছর ধরে আমরা দেখছি কি অনাচার, কি অত্যাচার, কি জুলুম, কি নির্যাতন দেশের জনতার উপরে চালাইছে। ভুল বলতেছি না? জোরে বলেন। এত বড়, এত অহংকার, এখন তাদের নাম জবানে নিতে মানুষ ঘৃণা করে, জবানে নিতে ঘৃণা করে। কত ধরনের ডায়লগ বলাবো না, এখন তো খুঁজেও পাওয়া যায় না। ভাইরা আমার, আওয়ামী লীগের এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যত রাজনৈতিক দল আছে প্রত্যেকের শিক্ষা নেওয়া দরকার। জুলুম জালেমকে আল্লাহ পাক কখনো ক্ষমা করে না। জুলুম, অহংকার, এটা কখনো করতে হয় না। জুলুমের পরিণতি ভালো হয় না। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। অহংকার, তাকাব্বুরি, বড়াই, অহংকার কোনো মানুষ করতে পারে না। অহংকার সাজে শুধু আল্লাহর। ঠিক না বে ঠিক? আমরা যখন নামাজে দাঁড়াই তখন বলি আল্লাহু আকবার। কি বলি? আল্লাহু আকবার। আল্লাহই মহান, আল্লাহই বড়। বড়ত্ব, অহংকার, তাকাব্বুরি, এটা আল্লাহ ছাড়া কোনো মাখলুক দেখাইতে পারে না। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। তাম দুনিয়ার ইতিহাস এটাই। সুতরাং আমাদের দেশে রাজনৈতিক দল যারা আছে, নেতা যারা আছে, আওয়ামী লীগের এর থেকে শিক্ষা নেওয়া দরকার। এখনো যদি আমরা ক্ষমতার অপব্যবহার করি, এখনো যদি বড়াই করি, অহংকার করি, আল্লাহ কিন্তু মরে নাই, আল্লাহ আছে। ওদের মতো দুরবস্থা আল্লাহ তোমাদেরকেও করে দিতে পারে। এই জন্য সাধু সাবধান, সাবধান হয়ে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া, আমরা দেশের 18 কোটি জনতা হতাশ হয়ে গেছিলাম। এই জালেমের হাত থেকে আল্লাহ কিভাবে মুক্তি দেবে আমাদের কারোর কল্পনাতেও ছিল না এরকম কিছু একটা হতে পারে। ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের কল্পনায় যেটা না আসে, আল্লাহ পাক দেখায় দিলেন, দেখ আমি সেটাও করতে পারি। সামান্য একটা বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলনের জন্য কিছু ছাত্র, যাদের ছিল না কোনো পয়সা, যাদের ছিল না কোনো সংগঠন, যাদের হাতে কোনো পাওয়ার ছিল না, সরকার পতনের জন্য তারা নামে নাই, নাম ছিল কোটা সংস্কারের নামে একটা আন্দোলন নিয়ে। কিন্তু আল্লাহ পাক এই নিরস্ত্র, এই দুর্বল, জনবল, অর্থবল বিহীন আল্লাহ পাক গুটি কয়েক ছাত্রদের দ্বারা আল্লাহ পাক এমন আন্দোলন তৈরি শুরু করে দিলেন,
এমন গণ অভ্যুত্থান তৈরি হলো, দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছে। জালেমের দল থাকতে পারে নাই। কাজেই এই কৃতিত্ব আমাদের কারোর না, এই কৃতিত্ব আল্লাহ পাকের। জোরে বলেন কার? আল্লাহ পাকের কৃতিত্ব। যদি আল্লাহ পাক চাইতেন ওই জুলুমের মধ্যে আমাদেরকে আরো 16 বছর রাখতে পারতেন, ওই জুলুমের মধ্যে আল্লাহ পাক আরো 50 বছর রাখতে পারতেন। কিন্তু আল্লাহ পাক মাজলুমের দোয়াকে আল্লাহ ফেলায় না। কোটি কোটি মাজলুমানের দোয়া আল্লাহর আরশে আজিমে জমা হয়েছে। জুলুম করতে 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 যখন শেষ সীমায় পৌঁছায় গেছে, আল্লাহ পাকের নুসরাত তখন শুরু হয়েছে। অনেক মানুষ, অনেক ছাত্র জনতা এই আন্দোলনে জীবন দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি। যারা ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানায় দিক। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, এই দেশটা হলো আমার। দেশটা কার? জোরে বলেন। এই দেশ হলো আমাদের। এই জালেম পরাজিত শক্তি, এরা কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। কি পারে না? পারে না। ফোনালাপ আপনারা শুনছেন, আমি দেশের আশেপাশেই আছি, যে কোনো মুহূর্তে ঢুকে পড়ব। বাংলাদেশের 18 কোটি জনতা অপেক্ষায় আছে, আপনি একটু আসেন। কি রাগ করতেছেন নাকি আপনারা? আপনি একটু আসেন, তারপরে দেখা যাবে কত ধানে কত চাল, ঠিক না? আসেন আগে। এই জালেমের গোষ্ঠী যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সজাগ দৃষ্টি আমাদের রাখতে হবে। কারণ এই দেশ আমাদের দেশ, ঠিক না বে ঠিক? সজাগ থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, বিভিন্ন ধরনের ফন্দি তারা আঁটবে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করার জন্য। সমস্ত অস্থিতিশীল পরিবেশের, নৈরাজ্যের মোকাবেলা বাংলাদেশের জনতা আমাদের করা লাগবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, ভূমিকায় আপনাদের সামনে কিছু কথাবার্তা আমি বললাম। আমি আপনাদের সামনে 28 নম্বর পারা সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুনিয়ার যত মুমিন আছে, এই মুমিনদেরকে আল্লাহ পাক একটা বিষয়ের আদেশ আল্লাহ পাক করছেন। এখানে আমরা যারা উপস্থিত আছে, আমরা তো সবাই মুমিন। মুমিন কারা কারা? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামাই। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এই মানুষদের ভিতরে আল্লাহ পাক শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ পাক মোহাব্বত করেন, ভালোবাসেন। কারণ জগতের মধ্যে একমাত্র মুমিনরাই যেভাবে আল্লাহকে মানার দরকার ওইভাবেই মানে। অন্য কোনো সম্প্রদায় যেভাবে আল্লাহকে মানার দরকার ওইভাবে মানে না। একটু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে আপনাদের। জগতের মধ্যে আমাদের যত হিন্দু ভাইয়েরা আছে, তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে না। তারা স্বীকার করে যে আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহকে স্বীকার করার পাশাপাশি সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা তারা মানে না। ওরা বলে আল্লাহ একজন আছে ঠিক, কিন্তু ধন দৌলত দেওয়ার ক্ষমতা এটা আল্লাহর হাতে না, এটা লক্ষ্মীর হাতে। আল্লাহ একজন আছে ঠিক, কিন্তু বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা আল্লাহর না, এটা সরস্বতীর হাতে। আল্লাহ একজন আছে ঠিক, কিন্তু সাপে কাটলে বাঁচবে না মরবে এ ক্ষমতা আল্লাহর হাতে না, এটা মনুষ্যের হাতে। আচ্ছা, আমি কি ভুল বলতেছি নাকি? আপনারা কথার জবাব দেন। এইভাবে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর ক্ষমতা
36 কোটি দেবদেবীর মধ্যে ভাগ করে দিয়ে আল্লাহকে মানে। এই জন্য জগতের সমস্ত হিন্দুরা মোমেন মাশিদ, ওরা আল্লাহকে স্বীকার করে অংশীদারিত্বের ভিত্তিতে। কিন্তু জগতের কোনো মুসলমান এই স্বীকার করে না, কোনো মোমেন এটা বলে না ধন দৌলত দেওয়ার মালিক লক্ষ্মী। আপনারা কি বলেন? ধন দৌলত দেওয়ার মালিক কে? লক্ষ্মী। সাপে কাটলে বাঁচবে না মারবে ক্ষমতা কি মনুষ্যার? বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক কে? এটাই মুসলমানের আকীদা। জগতের মধ্যে খ্রিস্টানেরা আল্লাহকে মানে, কিন্তু খ্রিস্টানেরা বলে আল্লাহ আছে, ঠিক আল্লাহ আছে, আল্লাহর একজন স্ত্রীও আছে, আল্লাহ পাকের একজন ছেলেও আছে। কিন্তু জগতের মুসলমানেরা বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমার আল্লাহও কাউকে জন্ম দেয় নাই। আমার আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর ভাই নাই, আল্লাহর বোন নাই। আমার আল্লাহ এক। জগতের মধ্যে যত ইহুদিরা আছে, ইহুদিরা বলে আল্লাহ পাক একজন আছে, আল্লাহর একটা বেটাও আছে, আল্লাহ পাকের একটা সন্তান আছে। এইভাবে করে সমস্ত জাতি আল্লাহর সঙ্গে শিরিকে লিপ্ত হয়েছে। কিন্তু জগতের মধ্যে শুধুমাত্র ঈমানদার যেভাবে আল্লাহকে মানার দরকার ওইভাবেই আল্লাহকে মানে। ঠিক না? ঠিক। এই জন্য ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ঈমানদারের জন্য আল্লাহ পাক 8টা জান্নাত আল্লাহ বানায় রাখছে। ঈমানের মূল্য সবচেয়ে ছোট ঈমানদার, আল্লাহ পাক তাকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া বরাবর জান্নাতের মালিক আল্লাহ বানায় দেবেন। এই জন্য ঈমানদারের কিছু স্পেশাল পাওয়ার, কিছু দাম আল্লাহ পাকের কাছে আছে না নাই? আল্লাহ পাকের মহব্বতের বান্দা এরা। এই জন্য কালামে হাকিমের মধ্যে বিভিন্ন স্থানে আল্লাহ পাক ঈমানদারদের বিভিন্ন আদেশ নিষেধ আল্লাহ পাক করছে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সুন্দর সুচিন্তিত জবাব দিবেন। বলেন তো আল্লাহ পাক আমাদেরকে যেই আদেশ যেই নিষেধগুলো করছেন এগুলা যদি আমরা মেনে নিই তাহলে দুনিয়া আখেরাতে আমাদের কল্যাণ আসবে না আসবে না? জোরে বলেন। অবশ্যই কল্যাণ দুনিয়া আখেরাতে আসবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ঈমানদারের দল, ভালো করে শোনো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা গ্রহণ করবে না আদুওয়ি আমার দুশমনদেরকে, ওয়া আদুওয়াকুম তোমাদের দুশমনদেরকে, আউলিয়া। ওলি শব্দের বহু বচন আউলিয়া। ওলি শব্দের অর্থ হইল বন্ধু। অর্থাৎ আয়াতের অর্থ দাঁড়ায়, হে দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দিরা, হে ঈমানদারের দলেরা, যারা আমার দুশমন, তোমাদের দুশমন, এই দুশমনদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এই নিষেধটা কার? জোরে কর। আল্লাহ পাকের এই হুকুমটা যদি আমরা মেনে নিই দুনিয়াতেও কল্যাণ, মরার পরেও কল্যাণ। আর আল্লাহর হুকুম যদি অমান্য করি দুনিয়াতেও ক্ষতি, মরার পরে তো অনন্ত ক্ষতি। ঠিক কি না ভাইরা আমার? এখন আমাদের চেনা দরকার যে আল্লাহর দুশমনকে আর আমাদের দুশমনই বাকে। আল্লাহ পাকের দুশমন তো তিনি যিনি আমাদেরও দুশমন। আল্লাহর দুশমন কি আমাদের বন্ধু হতে পারে? জোরে বলেন। আল্লাহর দুশমন যে মুসলমানের দুশমনও সেই। ঠিক কি না? এখন আসেন, আমাদের দুশমনকে, আমাদের দুশমনের পরিচয় আমাদের মালিক আমাদেরকে করায় দেশ। কালামে পাকের একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের দুশমনদের পরিচয় দেন।
আল্লাহ পাক বলেন, এ জগতের মুমিনেরা শুনে রাখো, তোমাদের দুশমন কারা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারের দল, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই মানুষদের মধ্যে দুইটা শ্রেণীর মানুষ তোমাদের দুশমন। এক শ্রেণীর মানুষ হলো ইয়াহুদি, আর এক শ্রেণীর মানুষ হইল মুশরিক। দুনিয়াতে যত মুশরিক আছে, দুনিয়ার মধ্যে যত ইহুদি আছে, এই ইহুদির দল, মুশরিকের দল, এরা হইল আমাদের দুশমন। কথাটা কার? আরো জোরে বলেন, কার? যত ধর্মের মানুষ দুনিয়াতে আছে সবাই মুশরিক। সবাই কি? সবাই মুশরিক। যত অমুসলিম আছে সবাই মুশরিক। কাজেই এই মুশরিকিন দ্বারা, ওয়াল্লাযীনা আশরাকু দ্বারা জগতের যত ধর্মের মানুষ আছে মুরাদ হলো সবাই, অর্থাৎ ইমানদার ব্যতীত যত সম্প্রদায় আছে প্রত্যেকেই হইল আমাদের জন্য দুশমন। কথাটা কার? জোরে বলেন। আল্লাহ পাকের কথা। এই দুশমনি শুরু হয়েছে কবে থেকে তা কি জানেন? আমাদের খবর নেই। এই দুশমনি শুরু হয়েছে আল্লাহর নবী দুনিয়াতে আসবার আগের থেকে। রসুল দুনিয়াতে এখনো আসে নাই, কিন্তু দুশমনি কি? খুব খেয়াল করে শোনেন, এই কথা কোনোদিন শোনেন নাই আপনারা। রসুল দুনিয়াতে আসে নাই, কিন্তু দুশমনি কি শুরু হয়ে গেছে। সিরাতের কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আগমন করেন নাই। এ বসুপাড়ার যুবকের দলেরা, ও বাসতলার মুসলমানের দলেরা, খুব খেয়াল করে শোনো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ, রসুলের দাদার নাম ছিল আব্দুল মুতালিব। রসুলুল্লাহর দাদের নাম কি ছিল? আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব তিনি মক্কায় বসবাস করতেন। মদিনায় একজন মানুষ বসবাস করতেন, ওনার নাম ছিল আব্দুল ওয়াহাব জুহরি। আব্দুল ওয়াহাব জুহরির সঙ্গে আব্দুল মুতালিবের দোস্তি সম্পর্ক। আব্দুল ওয়াহাব জুহরি একবার আব্দুল মুতালিবের কাছে ডাক দিয়ে বলতেছে, দোস্ত আমার, তোমার সন্তান আব্দুল্লাহ বড় হয়েছে, তুমি আমাকে আব্দুল্লাহকে একটু আমার সঙ্গে দাও, আমি আব্দুল্লাহকে নিয়ে একটু বেড়াইতে যাব। ভাইরা আমার, খাজা আব্দুল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আল্লাহ পাক তাকে এমন সৌন্দর্য আল্লাহ পাক দিছিলেন, লক্ষ লক্ষ যুবকের সৌন্দর্য যদি এক জায়গায় রাখা হয়, লক্ষ যুবকের সৌন্দর্য আব্দুল্লাহর সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যায়। কারণ আব্দুল্লাহর এই পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। এই জন্য আব্দুল্লাহর চেহারা দেখলেই চকমক চকমক করছে, লক্ষ মানুষের ভিতরে চিনে নেওয়া যাইতো ইনি হলো আব্দুল্লাহ। আব্দুল মুতালিবের বড় আদরের বেটা ছিল আব্দুল্লাহ। আব্দুল ওয়াহাব জুহরি চাইছে, দিতে মনে চায় না, তারপরও দোস্ত চাইছে, না দিয়ে পারা যায় না, আব্দুল্লাহকে দিয়ে দিল। আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল্লাহকে নিয়ে যায়। যেতে 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 অনেক দূরে চলে গেল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, চাচা আমার একটু জরুরত আসছে, আমি একটু ইস্তেঞ্জায় যাব। বলে, বাবা ঠিক আছে, তুমি ইস্তেঞ্জা করে আসো, আমি এই রাস্তার পাশে অপেক্ষায় আছি। সেই জামানায় তো আর রাস্তার পাশে পাবলিক টয়লেট ছিল না, কি ছিল নাকি? মানুষের ইস্তেঞ্জার প্রয়োজন হলে রাস্তার কিনারে আড়ালে গিয়ে ওখান থেকে হাজত সেরে আসছে। আব্দুল্লাহ চলে গেল ইস্তেঞ্জার জন্য। আব্দুল ওয়াহাব জুহরি দাঁড়ানো। আব্দুল ওয়াহাব জুহরি বয়ান করেন, আমি দেখতে পেলাম আব্দুল্লাহ যখন জরুরতের জন্য গেল, আমার সামনে দিয়ে 40 জন মানুষ খোলা তলোয়ার নিয়ে 40 জন মানুষ আমার সামনে দিয়ে যায়। এই 40 জন মানুষকে দেখলে চেনা যায় না,
অপরিচিত মানুষ, এই দেশের মানুষ না, বেশভূষায় লাগে ভিনদেশি মানুষ। এমন অবস্থায় তারা যাইতেছে মনে হয় কারোর উপরে আক্রমণ করবে, যুদ্ধাঙ্গদেহী মনোভাব নিয়ে তারা রওনা দেয়। আব্দুল ওয়াহাব জুহরি এই 40 জন মানুষ দেখে একটু ভীত হলেন, কিন্তু আব্দুল ওয়াহাব জুহরি বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ। ওই জামানায় মানুষের মধ্যে ঈমান না থাকলেও তারা মুরব্বীদের সম্মান করত। বর্তমান জামানায় আমাদের যুবকেরা মুরব্বীদের সম্মান করে না, ঠিক না বেঠে? মুরব্বীদের সম্মান নাই। যে তোমার থেকে একদিনের বড়, তোমার থেকে 1 মিনিটের বড়, ইসলাম বলতেছে তুমি তারে সম্মান করো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ও আমার উম্মত না। কথাটা কার? আল্লাহর নবীর। বুঝেও না কথা কার? আল্লাহর নবীর। কাজেই বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এটা ইসলামের শিক্ষা। এই শিক্ষা আপনার পেতে হলে ইসলামী আদর্শের ভিতরে থাকতে হবে। অন্য কোনো আদর্শের ভিতরে গেলে এই শিক্ষা আপনি পাবেন না, এই শিক্ষা পাবেন না। ভাইরা আমার, আব্দুল ওয়াহাব জুহরি কিছুটা সাহস সঞ্চার করে ওই লোকদের কাছে গিয়ে বলতেছে, বাবা তোমরা কারা? দাঁড়াও, তোমাদেরকে দেখে অঞ্চলের মানুষ বলে মনে হয় না। তোমরা যে অবস্থায় যাইতেছো মনে হয় কারোর পরে হামলা করবা। কোথা থেকে আসছো, কোথায় যাবা, কার পরে তোমরা হামলা করবা? আমার প্রশ্নের জবাব দাও। 40 জন মানুষের ভিতরের থেকে জবাব দেয়া হলো, মুরব্বী ঠিকই বলছেন, আমরা এই অঞ্চলের মানুষ না, আমরা আসছি রোমের থেকে। কোথা থেকে? রোম। তৎকালীন পরাশক্তির নাম ছিল রোম, পারস্য। বর্তমান যেমন আমেরিকা, সারা দুনিয়ার মোড়ল। ওই সময়ে পৃথিবীর মোড়ল ছিল 2টা দেশ, একটা হলো রোম আর একটা হলো ইরান। বলে আমাদেরকে রোমের বাদশা পাঠিয়েছে হিরাক্লিয়াস। কোথায় তোমরা যাবে? বলে আমরা যাব মক্কায়। কি উদ্দেশ্য নিয়ে যাবা তোমরা? বলে এই যে 40 জন আমাদের দেখেন, আমরা আসমানি কিতাব তাওরাতের আলেম, তাওরাতের পণ্ডিত, আমরা 40 জন। আসমানি কিতাবের থেকে আমরা পেয়েছি আখেরি জামানার নবী এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, কিন্তু আখেরি জামানার নবীর পিতার জন্ম হয়ে গেছে। আখেরি জামানার নবীকে আমরা হত্যা করব। আখেরি জামানার নবীর পিতাকে যদি হত্যা করে দিতে পারি, আখেরি জামানার নবী দুনিয়ায় আসবে না। ও মুসলমান, নবী দুনিয়াতে আসে নাই, ষড়যন্ত্র শুরু হয়েছে না হয় নাই? জোরে বলেন, শত্রুতা শুরু হয়েছে না হয় নাই? আল্লাহ পাক বলেন, খবরদার শত্রুদেরকে বন্ধু বানাইস না, শত্রুদেরকে গ্রহণ করিস না। আব্দুল ওয়াহাব জুহরির বুঝতে আর বাকি রইল না। আব্দুল ওয়াহাব জুহরি বুঝতে পারছে ওরা যে আব্দুল্লাহরে খুঁজতে চায়, ওই আব্দুল্লাহ তো আমার সঙ্গে। সামনে কোনো মনোভাব পেশ করে না, দিল দিয়ে ডাক দিয়ে বলে, ও কাঙ্গালের মালিক, ও দুর্বলের মালিক। আল্লাহ আমি তো নিরস্ত্র, ওরা অস্ত্রওয়ালা। আল্লাহ আমি দুর্বল, ওরা সবল। আল্লাহ আমি একা, ওরা 40 জন, আমি ওদের সঙ্গে পারবো না। ওরা যে আব্দুল্লাহরে খোঁজে, ওই আব্দুল্লাহ আমার সঙ্গে। ও দুর্বলের মালিক, এই কাঙ্গালের ফরিয়াদ ফেলাইয়া দিও না। আল্লাহ আব্দুল্লাহ ইস্তেঞ্জায় গেছে, এই ফাঁকে ওরা জানি চলে যায়।
আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের কুদরত সব সময় বোঝা যায় না। আব্দুল্লাহর সঙ্গে 40 জনের কথোপকথন চলতেছে আব্দুল ওয়াহাব জোহরীর সঙ্গে। এই কথোপকথনের মধ্যে আব্দুল্লাহ হাজির। 40 জন মানুষ যুবকের চেহারার দিকে তাকায় আর কিতাবের সাথে মিলায়। আল্লাহর নবীর পিতার চেহারা কেমন হবে এটাও তাওরাতের ভিতরে ছিল। রাসূলুল্লাহর পিতার বংশ পরিচয় কি হবে তাও তাওরাতের ভিতরে ছিল। তারা তো তাওরাতের পণ্ডিত, আলেম না শুধু পণ্ডিত। ডাক দিয়ে বলতেছে, এই যুবক দাঁড়াও, হে যুবক তোমার নাম কি বলো? ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ? যেই বলছে আব্দুল্লাহ 40 জন অ্যালার্ট হয়ে গেছে, খুঁজতেছেই তো আব্দুল্লাহ। বলতেছে তোমার বাপের নাম কি? বলে বাপের নাম তো আব্দুল মুতালিব। দাদার নাম কি? বলে দাদার নাম হিসাম। তার বাপের নাম কি? আব্দে মানাফ। এইভাবে বেশ কয়েক পুরুষ বলে গেছে। বলছে বাড়ি কোথায়? কয় মক্কায়। গোত্রের নাম কি? কুরাইশ। যা জিজ্ঞাসা করে টাস করে সব উত্তর দিয়ে দেয়। আর যখনই উত্তর পায় ওরা তো কিতাবের সাথে মিলাই দেখে সব ঠিক। ওদিকে আব্দুল ওয়াহাব জোহরী বুঝতে পারছে এই তো সময় শেষ, এক্ষুনি মেরে ফেলবে, এক্ষুনি শেষ করে দেবে। চোখ দিয়ে ইশারা করে আর বলে, বাবা ওরা তো মারবে তোমারে, তুমি তো ছিলা না, কথা তো আমার সঙ্গে হয়েছে, কাজেই তুমি একটু মিথ্যা বলো, তুমি একটু মিথ্যা বলো যে তোমরা যে আব্দুল্লাহরে খুঁজতেছো, আমার আর এক ভাই আছে তার নামও আব্দুল্লাহ, এইটুক বলে দাও। এইটুক বলে দিলে ওরা তোমার ছেড়ে দেবে। কি বলেন? এটা জায়েজ আছে না? কথা কয় না। কত ফতোয়াবাজি আমরা করি, কত ফতোয়াবাজি আমরা করি। এই হালতে এটা জায়েজ, এই হালতে এটা না করলে হবে না, দেশ বাঁচানোর জন্য এই করা লাগবে, অমুককে ঠেকানোর জন্য এই করা লাগবে। এই তো করে আইছি এই কয় বছর, যার কারণেই তো কপাল পুড়িছে। কথা কয় না, জোরে কর। এই জন্য এই অবস্থা। ভাইরা আমার, যারাই করছে আল্লাহ বেইজ্জতি সবাইকে করছে। হকের পরে যিনি মজবুত ছিলেন আল্লাহ তাকে বেইজ্জতি করে নাই, বেইজ্জতি আল্লাহ করে নাই, বেইজ্জতি আল্লাহ করবেও না। এই জন্য আমরা ইসলাম চিনি না, হক বুঝি না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা ভুলে যাই বেশি, ভুলে যাই বেশি। এই আর কিছুদিন যাইতে না যাইতেই আওয়ামী লীগের 16 বছরের অত্যাচার ভুলে যাবে মানুষ। কি ভুল বলতেছি বোধহয়? আপনারা আমার দিকে খেয়াল করেন, ভুল বললাম? আমাদের অবস্থা হইল এই। ভাইয়েরা আমার, এই জন্য আমাদের আগামীতে পদক্ষেপ নিতে হবে খুব হুঁশিয়ার হয়ে, খুব চিন্তার সাথে। 53 বছর ধরে আমরা জুলুমের শিকার। 53 বছর স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের জনগণ কলুর বলদের মতো আমরা ব্যবহার হয়েছি। আমাদেরকে ব্যবহার করে যারাই ক্ষমতায় গেছে আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে। জনগণের মাল চুরি করে, দুর্নীতি করে, ডাকাতি করে, অবৈধভাবে সম্পদ আরোহণ করে আজকে সম্পদের পাহাড় তারা তৈরি করেছে। আমি যে রিক্সাওয়ালা, সেই রিক্সাওয়ালাই থেকে গেছি, ঠিক কিনা? জোরে কম। যারা বিগত দিনে দেশ চালাইছে, মুসলমান ভবিষ্যতে যদি তাদেরকে আবার আনো, আবার সেই দুর্দশার মধ্যেই থাকতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যদি আমরা আমাদের মুক্তি চাই, যদি আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চাই, যদি আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, জুলুম, অন্যায়, অত্যাচার, দুরাচার জমিন থেকে নিঃশেষ করে দিতে চাই, ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্রমন্ত্রের দ্বারা সম্ভব না। কেউ পারবে না।
এটাই 53 বছরের ইতিহাস, এটাই 53 বছর ধরে আমরা দেখছি। কাজেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা ডান বাম বুঝি না, আমরা মুসলমান, ইসলামের পক্ষেই থাকব। রাজি নাই মনে হয় অনেকেই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামাই। যদি ইসলাম বাংলার ক্ষমতায় যায়, আপনারা লিখে রাখেন, আমি তো আপনাদের এলাকার সন্তান, 5 বছর মাত্র সময় দেবেন। 5 বছর পরে 26 নম্বর ওয়ার্ড কেন, গোটা 55,000 বর্গ মাইলে একটা অভাবী গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। মাত্র 5 বছরে বাংলাদেশের অভাব আমরা দূর করে দিব ইনশাআল্লাহ। ইসলাম এই রকম নীতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি ঠিক না? ইসলাম পারবে সমস্ত চোর, দুর্নীতি, দুঃশাসন বন্ধ করতে। একমাত্র ইসলাম ব্যতীত আর কেউ পারবে নাকি ভাই? জোরে বলেন, পারবে? আর কেউ পারবে না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী, আমরা দাঁড়ায় বুক ফুলায় বলতে পারি, একটা দুর্নীতিবাজ আমাদের দলের মধ্যে নাই, একটা চোর আমাদের দলের মধ্যে নাই, একটা ইফতেজার আমাদের দলের মধ্যে নাই, একটা সন্ত্রাস আমাদের দলের মধ্যে নাই। এই ঘোষণা অন্য কোনো দল দিতে পারবে না, কারণ তাদের মধ্যে চোর ভরা, তাদের মধ্যে দুর্নীতিবাজ ভরা, দখলদার বাহিনী ভরা। 5 তারিখের পরে ভিডিও দেখছেন আপনারা, অসহায় দুর্বল ভ্যান নিয়ে তরকারি বিক্রি করে, সে বলতেছে এতদিন চাঁদা নিত আওয়ামী লীগ, এখন চাঁদা নেয় আর এক দল। ভাই একটু জোরে কর না, ঠিক না বেঠিক? এই হইল তাদের অবস্থা। তারা বলতে পারবে না যে আমাদের মধ্যে চাঁদাবাজ নাই, আমাদের মধ্যে দুর্নীতিবাজ নাই, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, দুঃশাসন চালাবো না, ঘুষ বন্ধ করব, জেনা বন্ধ করব, দুঃশাসন বন্ধ করব। এ বলার ক্ষমতা তাদের নাই, কারণ তাদের মধ্যেই সন্ত্রাস ভরা। আপনারা এত বোঝার পরেও, এত জানার পরেও আপনারা কেন বোঝেন না? কেন বোঝেন না? কি মনে করেন আমরা দেশ চালাইতে পারবো না? আমরা দেশ চালাইতে পারবো না? আফগানিস্তানে হুজুররা দেশ চালাইতেছে না? কি কথা কয় না? চালায় না, চালায় না, চালাইতেছে তারা। বরঞ্চ খুব আনন্দের সাথে আফগানের মানুষ বসবাস করতেছে। ঠিক বাংলাদেশে যদি আলেমদেরকে, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কাউন্সিলর বানান, তাদেরকে মেয়র বানান, তাদেরকে মন্ত্রী বানান, এমপি বানান, আল্লাহর ফজল করমে দেখবেন দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না। কারণ মানুষ কোনো চোরের পিছনে নামাজ পড়ে না। আপনি মসজিদে যে নামাজ পড়েন, আপনার ইমাম সাহেব যদি চোর হয়, কয়জনে নামাজ পড়বেন? কথা বলেন। আপনার ইমাম সাহেব যদি ঘুষখোর হয়, কয়জনে নামাজ পড়বে? আপনার ইমাম সাহেব যদি জেনাকার হয়, কয়জনে নামাজ পড়বেন? কেউ পড়বেন না। তাহলে আপনার ইমাম চুরি করে না, দুর্নীতি করে না, জেনা করে না, ঘুষ খায় না, ডাকাতি করে না, এই ইমাম যদি আপনার কাউন্সিলর হয়, তাহলে জনগণের 1 টাকাও চুরি করে খাবে না। এই ইমামকে যদি এমপি বানাইতে পারেন, এই ইমামকে যদি মেয়র বানাইতে পারেন, মেগা প্রজেক্টের নামে মেগা চুরি তারা করবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য এই ব্যক্তিবর্গদেরকে এই ক্ষমতায় পাঠানোর দরকার। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? আর ভুল আমরা করব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ পাক ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না ঘটায়। কাজেই আগামীতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? 16 বছর 18 বছর আমরা ভোট দিতে পারি নাই। আগামীতে নির্বাচন আসবে, ভোট আমরা দেব,
কিন্তু বিগত দিনের মতো ভুল আমরা করব না। আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই হাত পাখা ইনশাআল্লাহ সিল মারব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হুজুর চলে আসছে, সামান্য একটু বাকি আছে, এইটুকু না বললে আপনাদের আফসোস থাকবে যে হুজুর আর বললো না কথাটা। আব্দুল্লাহ হাজির সবাব প্রশ্নের জবাব যখন দিয়ে দিল, আব্দুল ওয়াহাব জুহরির চোখের ইশারা আব্দুল্লাহ বুঝে ফেললেন। কিন্তু আব্দুল্লাহ বদ্ধপরিকর, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমার জবানের থেকে মিথ্যা বের হবে না। ও চাচা, কেন মিথ্যা বলবো না? শোনো চাচা রে, আল্লাহু আকবার, আমি আমার বাপের মুখে শুনছি আমার ঔরসের মধ্যে আছে আখেরি জামানার পয়গম্বর। আরে আখেরি জামানার পয়গম্বর হবে আমার সন্তান, আমি হব আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপ। আমি যদি মিথ্যা বলি দুনিয়ার নবীর দুশমনেরা বলবে নবীর বাপ জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলছে। ও চাচা শুনে রাখো, আহারে আমার সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু আমি জানি আমার সন্তান হবে আমার মাওলার দোস্ত। দোস্ত দুনিয়াতে আসে নাই, কিন্তু দোস্ত জিন্দা আছে। আহারে দোস্তের বাপের সঙ্গে বেয়াদবি করবে, দোস্ত তাকায় সহ্য করবে না। আব্দুল ওয়াহাব জুহরি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ যখন বদ্ধপরিকর মিথ্যা বলবেই না, আমি দেখতে পেলাম মুহূর্তের মধ্যে আসমানের থেকে 40 জন ফেরেশতা নাজিল হইল। এই 40 জন ফেরেশতা মুহূর্তের মধ্যে 40টা লাশ জমিনের মধ্যে ফেলায় দিয়ে আবার আসমানে চলিয়া গেল। ও মুসলমান, চিৎকার করে বলো বাঁচাইছেন কে? আরো যারা বলো কে বাঁচাইছে? ওই আল্লাহ আছে না নাই? কাজেই এই জামানাতেও সম্ভব, যারা ইসলামের পরে হকের পক্ষে আল্লাহর দ্বীন নিয়ে যারা দুনিয়ার জমিনে অটল হয়ে থাকবে, সারা দুনিয়া বাইরে চলে গেলেও সাহায্য করবে আল্লাহ। ঠিক না বেঠি? ওই আল্লাহর দিকে তাকায় আমরা ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন সামনে কদম ফেলাইতেছি। ভালো করে মনে রাখো, কোন স্বার্থ, দুনিয়ার মন্ত্রী এমপির স্বার্থ ইসলামী আন্দোলনকে কিনতে পারে নাই, কিনতে পারবেও না ইনশাআল্লাহ। ইসলাম নিয়েই আমরা থাকবো। রাজি আছেন আপনারা? ইসলাম নিয়েই আমরা থাকবো, ইসলাম নিয়েই দুনিয়ার থেকে বিদায় নেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামী যুব আন্দোলনকে আল্লাহ পাক কবুল করে নিন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আল্লাহ পাক কবুল করে নিন। সবার কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা দাওয়াত, সেটা হলেই আগামী 27 তারিখ, আগামীকাল শুক্রবারের পরে